আসলে মাঝে মাঝে বইয়ের প্রশংসা করতে হয়, যদি বইয়ের প্রশংসা না করেন পরে তো বুঝবেন আসলে ঘরে গেলে সমস্যা আছে। এই জন্য সুন্দর না লাগলে বলতে সুন্দর। তারপরে তুমি কিছু মনে করো না, আবার আমাদের তাকে আছে। তো আমাদের চিকেন চাপ অলরেডি শেষ পর্যায়ে। দুইটা দিছি তোমার ভাই। এই কই যাচ্ছ তুমি? আসসালামু আলাইকুম, আমি শাওন, চলে আসলাম একটি ডেইলি ব্লগে। অলমোস্ট সন্ধ্যা 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 ছুঁই ছুঁই 6:30 বাজে। তো আজকে আমরা একটা ডেইলি ব্লগ শুরু করতে যাচ্ছি এবং আমার সাথে আছে আমার অর্ধাঙ্গিনী জাকিয়া। তো জাকিয়া হাই বলে দাও। হ্যাঁ, তো আজকে আমরা চলে আসছি মিরপুরের তুরাগ নদীর পাশেই। এটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধ, দিয়াবাড়ি ঘাটের ঠিক পাশেই। এইখান থেকে হচ্ছে এই ঘাট থেকে নর্মালি ট্রলার ছেড়ে হচ্ছে সাইদুল্লাহপুর যায় এবং ওইখানে গোলাপগ্রাম আছে। তো আপনারা যারা যারা গোলাপগ্রাম যেতে চান অবশ্যই এই মিরপুরের দিয়াবাড়ি ঘাট থেকে উঠবেন। এবং এই পাশে আমরা এখানে একটা ঘাট আছে, এটাকে সিন্নিরটেক ঘাট বলে। তো পাশে খুব সুন্দর ওয়াকওয়ে। তো জাকিয়া তুমি কি দেখতেছো? দেখতেছি নদীর পরিবেশ, আকাশে মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগে। হ্যাঁ, জাকিয়া নদীর পরিবেশ দেখতেছে এবং আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বরাবরই এই পাশে আসলে মন ভালো হয়ে যায় এবং খুবই বাতাস। আসলে প্রকৃতির যে ন্যাচারাল একটা স্মেল বা ন্যাচারাল একটা এয়ার, এটা নদীর পাড়ে আসলে পাওয়া যায়। বিশেষ করে আর ওই নদীর ওই পাড়ে গেলে বেশি ভালো লাগে, কারণ ওই পাড়ের পরিবেশটা হচ্ছে পুরাই গ্রামীণ পরিবেশ। তো জাকিয়া রিলস দেখতেছে। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাবো এবং সামনের দিকে যেয়ে দেখবো যে ওইখানে আরো কি কি আছে। তো এটা হচ্ছে দিয়াবাড়ি ঘাট এবং নৌকাগুলো ঠিক দিয়াবাড়ির এই ঘাট থেকে মানুষজন নিয়ে বরাবর একদম নদীর ওই পারের যে ঘাটটা আছে ওই ঘাটে তাদেরকে ড্রপ করা দেয়। এবং আপনার যে ট্রলারটা দেখতেছেন এই ট্রলারটা সাইদুল্লাপুর থেকে ছেড়ে এখন মিরপুর দিয়াবাড়ি ঘাটের দিকে আসছে। তো যদিও এখন সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, এই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে, বাট এই যে ভিউ, এটা এটা আসলে সামনে থেকে দেখলে খুবই ভালো লাগবে, ভালো লাগার মতোই। আর যেহেতু বর্ষাকাল চলতেছে এই নদীর পানি কিন্তু অনেক বেড়ে গেছে এবং ওই যে একটা বালুর জাহাজ আসতেছে দেখা যাচ্ছে এবং কিছু কিছু জাহাজ এই পাশে নোঙর করা, এগুলো সবগুলোই বালুর জাহাজ। এগুলোকে বলক্ষেত বলে। তো এই পাশটাতে হচ্ছে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করে। এই কই যাচ্ছ তুমি? তো আমরা সারাক্ষণ কি করি না করি, জাকিয়া বলতেছে এই ব্লগ প্রতিদিন ছাড়ার জন্য। অবশ্যই আমরা ছাড়বো। সবাই এগুলো পছন্দ করে। হ্যাঁ, আমরা এখন থেকে ডেইলি ব্লগ শুরু করব। সবাই তো ব্লগ করে একবারে শোরুম দিয়ে ফেলছে, দেখে আমরাও পারি কিনা, আমরাও চেষ্টা করব ব্লগ করে শোরুম দেওয়ার। তোমার কিছু বলার আছে? হাসি আসে তোমার কথা শুনে। হাসি আসার কিছুই নাই, মাগরিবের আজান দিচ্ছে। তো একটু ভিডিওটা স্টপ করি, এরপরে আবার জয়েন করতেছি। তো আজান শেষে আবার চলে আসলাম আমরা ভিডিওতে। জাকিয়ার আমি এখন ঠিক নদীর পাড়ে বসে আছি এবং খুব সুন্দর সুন্দর ভিউ দেখতেছি ট্রলারের। তো আপনারা দেখুন, আসলে এই সাইডটাতে আসলে না আসলে এই ভিউটা দেখা যাবে না। কি সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবং জাকিয়াও দেখতেছে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আসলে মাঝে মাঝে বইয়ের প্রশংসা করতে হয়, যদি বইয়ের প্রশংসা না করেন পরে তো বুঝবেন আসলে ঘরে গেলে সমস্যা আছে। এই জন্য সুন্দর না লাগলে বলতে সুন্দর। তারপরে তুমি কিছু মনে করো না, আবার আমার দিক তাকে আছে। তো আসলেই সুন্দর লাগতেছে। তো
তো আজকে আমাদের যেহেতু বিকেলবেলায় ঘুরতে আসার প্ল্যানিং ছিল, আমরা ঘুম থেকে উঠতে মনে চায় না, এই জন্য আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে ভাবলাম, সন্ধ্যার পরে না, আই মিন সন্ধ্যার আগে আসছি। আসার পরে এই টুকটাক একটা ভিডিও করলাম, এবং ভিডিও করার পরে আমরা এখন ওয়েট করতেছি, বাতাস খাচ্ছি ফ্রিতে। তো আম্মু, লামিয়া, জুবাইর ওরা ওইখানে ওয়েট করতেছে, ওদের কাছে যাব এখন। তো এই যে ওয়াকওয়েটা ধরে একদম সোজা হাঁটতে থাকলে সকালবেলা খুবই সুন্দর লাগে, এবং এই পাশেও সেম ওয়াকওয়ে আছে, এবং তার পাশে হচ্ছে এই যে গাছগাছালিগুলো। কি সামনে যাবা না কেন? চলো আজকে তোমার পছন্দের ঝালমুড়ি খাওয়াবো তোমারে। এখন ও হেসে দিবে। চলো ঝালমুড়ি খাবো, চলো। এখন থেকে প্রতিদিন চেষ্টা করব আমাদের ডেইলি ব্লগটা শুরু করার। আমরা প্রতিদিন চাচ্ছি একটা করে ডেইলি ব্লগ করতে, খারাপ হোক ভালো হোক ব্লগ করব। তো করতে করতে একটা সময় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই বেশি বেশি সাপোর্ট দিবেন, সাথে থাকবেন। তো এটা হচ্ছে প্রিয়াঙ্কা হাউজিং এর উপর দিয়ে আমরা উঠেছি, এখানে আমাদের বাসা কাছে। তো উঠতেই আমাদের এই ওয়াকওয়েটা পড়ে। শুক্রবারে তো মানুষের জন্য হাঁটাই যায় না, যেহেতু আজকে শনিবার, তো এই জন্য মানুষ একটু কমই আছে। কি হাঁটো না কেন? শরীর ব্যথা হয়ে গেছে না হয়রান হয়ে গেছে? আসো। তো ঘোরাঘুরির পরে আমরা এখন প্রিয়াঙ্কা হাউজিং এর ভিতর দিয়ে এই ব্লক 5 নম্বর রোড দিয়ে বের হব। তো বের হয়ে আমাদের ওইখানে স্যুপের দোকান আছে, আমরা স্যুপ খাইতে যাব। জুবাইর, ওই যে এখন ভিডিওতে নিয়ে আসলাম জুবাইরকে, জাকিয়াও আসছে ভিডিওতে। স্যুপ খাবা? চিকেন ফ্রাই। তো আমাদের 5 নম্বর রোডের মাথায় ওইটা খুব ফেমাস, আমরা অবশ্যই ওইখানে যাবো, এবং যা আবার নেক্সট ভিডিওতে এটা দেখাবো। তো এই যে ওদেরকে নিয়ে এখন আব্বাস হোটেলের এখানে চলে আসছে, আমাদের বাসার পাশেই, নতুন হইতে। ওদের খাবারের মান মোটামুটি ভালোই। তো আমরা একটা চিকেন চাপ নিয়েছি এবং নান রুটি। জুবাইরের জন্য হচ্ছে স্যুপ নিব এইখান থেকে। ওদেরকে বসায় দিছি, ওরা বসে আছে এখানে। এই তোমরা কি অধৈর্য হয়ে গেছো নাকি? অধৈর্য হও না, তোমাদের খাবার চলে আসবে এখনই, আর বেশিক্ষণ নাই। লাইভ ভিডিও ব্লগিং। এই যে স্যুপ রেডি, নাও। জুবাইরের স্যুপ। আমাদের চিকেন চাপ অলরেডি শেষ পর্যায়ে। দুইটা দিছি তোমার। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই এখন বাসায় চলে আসলাম। এখন সবার অবস্থাই খুব টায়ার্ড, সবাই অনেক হাঁটাহাঁটি করে আসছে, এবং হাঁটাহাঁটি করার পরে আমরা যখন বলছিলাম যে 5 নম্বর রোডের মাথায় আইসা আমরা স্যুপ খাবো, তো আসার পরে স্যুপ খাওয়ার যে ক্রেভিংটা ওইটা চলে গেছে। পাশে যে আমাদের আব্বাস ভাইয়ের নতুন একটা হোটেল হয়েছে, তো ওরা সবাই চিন্তা করলো যে আমরা ওই হোটেলে চিকেন চাপ খাবো নান রুটি দিয়ে। তো ওদেরকে বসায় রাখা চিকেন চাপ এবং নান রুটি নিলাম, এবং জুবাইরের জন্য একটা স্যুপ অর্ডার করেছি। তো সবাই মিলে ঝিলেই ওইটা আমরা খাইলাম। তো খাওয়া শেষ করে এখন সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লাস্টে আমরা আব্বাস হোটেলের যে চাটা খেয়েছি ওইটা দুর্দান্ত ছিল, জাস্ট ওয়াও।
চায়ের চিনির পরিমাণটা খুব লেভেল ছিল, যেটা অনেক ভালো লেগেছে। কারণ অন্যান্য সব জায়গায় চা খাইতে গেলে ওইটার চিনির পরিমাণটা একটু বেশি থাকে, এই জন্য চাটা বেশি একটা মজা লাগে না। তো যাই হোক, ঘোরাঘুরির পরে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম, এবং বর্তমানে সবাই রেস্ট করতেছে। তো এই তো অবস্থা। ভিডিও যেহেতু ডেলি ব্লগ করব বলেছি, হয়তোবা তেমন একটা ভালো হচ্ছে না, বা কথা বলার মধ্যে একটা জড়তা থাকতে পারে, ওইটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আপনারা সবাই হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন। আমি ট্রাই করব প্রতিদিন একটু একটু করে হলেও ডেলি ব্লগ করার। তো আজকে ভিডিওটা এডিট করব, এবং এডিট করে চেষ্টা করব আজকে ভিডিওটা ছাড়ার। তো গাইজ, সবাই যারা আছেন অবশ্যই বেশি বেশি করে আমাদের যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ইনশাল্লাহ নেক্সটে নতুন কোনো একটা ডেইলি ব্লগে দেখা হবে ইনশাল্লাহ, নতুন কোনো জায়গাতে। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।